হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব হচ্ছে ট্রু ফলস নট গিভেন কিভাবে সলভ করতে হয়, সমস্ত টিপস অ্যান্ড টেকনিক আমরা দেখব। এবং এই ক্লাসটা সলভ করার পরে আশা করি যে আপনাদের ট্রু ফলস নট গিভেন কিভাবে সলভ করতে হয় একটা কমপ্লিট আইডিয়া আপনারা পেয়ে যাবেন এবং সলভ করা শিখে ফেলবেন। সো এই ক্লাসটা হচ্ছে আমরা নিয়েছি ক্যামব্রিজ 17 থেকে, টেস্ট নাম্বার 2, রিডিং প্যাসেজ 1। ঠিক আছে, তো দেখেন এখানে বলতেছে the Bedouin teenager who found the scrolls were disappointed by how little money they received from them. মানে বেদুইনের যারা যুবক ছিল তারা যে স্ক্রলটা পেয়েছে, এটা পাওয়ার পর কি ছিল, তারা ডিসঅ্যাপয়েন্টেড ছিল, হতাশ ছিল যে এখান থেকে তারা হয়তো বা কিছু কম মানি আর্ন করতে পারে। মানে টাকার বিষয়ে তারা দুশ্চিন্তায় ছিল। সো আমরা এখন দেখব যে আসলে তারা টাকার বিষয়ে দুশ্চিন্তা ছিল কি ছিল না। যদি হ্যাঁ, টাকা কত কম তারা আর্ন করতে পারবে এই বিষয়ে যদি তারা ডিসঅ্যাপয়েন্টেড থাকে তাহলে অ্যান্সার হচ্ছে ট্রু। কিন্তু দেখা যাচ্ছে যে তারা টাকার বিষয় না, অন্য কোনো একটা বিষয়ের জন্য তারা দুশ্চিন্তায় ছিল, ডিসঅ্যাপয়েন্টেড ছিল, তাহলে অ্যান্সার হচ্ছে কি ফলস। কিন্তু আসলে এ ধরনের কোনো ইনফরমেশন যদি না পায় আমরা দেব নট গিভেন। সো এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে বেদুইন টিনেজার। ঠিক আছে, তারপরে ধরেন যে মানি, স্ক্রল, এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। এই যে দেখেন বেদুইন টিনেজার আমরা পেয়েছি। ঠিক আছে, বেদুইন টিনেজার। তো যাই হোক, এখান থেকে যদি পড়ি, ওয়ার টেন্ডিং দেয়ার গোট অ্যান্ড শিপ নিয়ার অ্যান অ্যান্সিয়েন্ট সেটেলমেন্ট অফ কুমরান। আচ্ছা, স্ক্রল যদি আমরা খুঁজি, স্ক্রল কি কোথাও আছে? স্ক্রল, স্ক্রল কেব স্টাম্বল অ্যাক্রস এ কালেকশন জার্কলে। এই যে দেখেন এখানে যদি পড়ি, হি অ্যান্ড হিজ কোম্পানিজ লেটার ইন্টার দ্য কেব, তার একটা গুহার মধ্যে ঢুকলো, অ্যান্ড স্টাম্বল অ্যাক্রস এ কালেকশন অফ এ লার্জ ক্লে জার, একটা লার্জ ক্লে জারের বা কন্টেনারে তারা হচ্ছে হুজুট খেলো। 7 of them কন্টেন স্ক্রলস, এই যে স্ক্রল কিন্তু এখানে আছে, 7 of them কন্টেন স্ক্রল, মানে তাদের মধ্যে 60টা মতো কি করছিল, স্ক্রল ছিল তাদের মধ্যে, উইথ রাইটিং অন দেম, মানে তাদের মধ্যে কিছু লেখাও ছিল। দ্য টিনেজার টুক দ্য 7 স্ক্রল টু এ নিয়ার বাই টাউন হোয়ার দে ওয়ার সোল্ড। এই যে তারা এখানে বেচা বিক্রির কথা এখন এসেছে। টিনেজার টুক দ্য 7 স্ক্রল, মানে সেই 7টা যে স্ক্রল তারা পেয়েছে তাদেরকে নিল এবং নিয়ার বাই টাউনে তারা নিয়ে গেল এবং সেখানে তারা সেগুলো বিক্রি করলো ফর স্মল সাম টু লোকাল অ্যান্টিকুইজ ডিলার। মানে লোকাল যে অ্যান্টিকুইজ ছিল, প্রাচীন জিনিসপত্রের যে ডিলার ছিল তাদের কাছে কিন্তু এটা সোল্ড করলো। সোল্ড করার পর ওয়ার্ড অফ ফাইন স্প্রিড অ্যান্ড বেদুইন অ্যান্ড আর্কিওলজিক্যাল ইভেঞ্চুয়ারি unearthed 10,000 and additionally scroll fragments from 10 nearly caves। দেখেন সে এখানে পেলো, পাওয়ার পর বিক্রি করলো, কিন্তু কম মানি ইনকাম করবে এটার জন্য দুশ্চিন্তায় ছিল কি ছিল না, না বেশি মানি ইনকাম করবে এই জন্য কিন্তু দুশ্চিন্তায় ছিল কি ছিল না, এ ধরনের কোনো ইনফরমেশন আমরা পাইনি। কাজেই আমরা এই অ্যান্সারটা দিব হচ্ছে নট গিভেন। তারপরে দেখেন, দেখতে থাকেন শেষ পর্যন্ত, তাহলে কিন্তু আপনারা বিষয়টা বুঝতে পারবেন। শেষ পর্যন্ত দেখবেন, এখানে কিন্তু অনেক বিষয় আছে বোঝার। দেয়ার ইজ এগ্রিমেন্ট অ্যামং একাডেমিক্স অ্যাবাউট দ্য অরিজিন অফ দ্য ডেড সি স্ক্রল। বলছে তাদের মধ্যে এক মত ছিল, একাডেমিক্সদের মধ্যে কি ছিল, এগ্রিমেন্ট ছিল অথবা একমত ছিল তারা, অ্যাবাউট দ্য অরিজিন অফ দ্য ডেড সি স্ক্রল, মানে ডেড সি স্ক্রলের যে অরিজিনটা বা হচ্ছে উৎপত্তিটা সেটার বিষয়ে তারা এগ্রিমেন্ট ছিল। ঠিক আছে, সো এখানে আমরা দেখব যে তারা আসলেই এগ্রি ছিল কিনা। যদি এগ্রি থাকে বা একমত থাকে তাহলে হচ্ছে অ্যান্সারটা হবে আমাদের ট্রু। কিন্তু যদি দেখা যায় এগ্রি না, ডিসএগ্রি অথবা ডিবেট করতেছে, তর্ক বিতর্ক, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে ফলস। কিন্তু আসলে এগ্রি না ডিসএগ্রি কোনো ইনফরমেশন না যদি আমরা পাই, অ্যান্সার হবে নট গিভেন। সো এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে অরিজিন অফ ডেড সি স্ক্রল অ্যান্ড একাডেমিক্স। ওকে, সো এই যে স্কলার মানে কি একাডেমিক্স, তো যাই হোক অরিজিন, এই যে ডেড সি স্ক্রল, এই যে অরিজিন, দ্য অরিজিন অফ দ্য ডেড সি স্ক্রল। ঠিক আছে, আমাদের কিওয়ার্ড পেয়েছি, সো এখান থেকে পড়বো অরিজিন অফ দ্য ডেড সি স্ক্রল উইচ ওয়ার রিটেন অ্যারাউন্ড 2000 ইয়ার্স এগো। মানে এই ডেড সি স্ক্রলের যে অরিজিন সেটা 2000 বছর আগে লেখা ছিল, বিটুইন দ্য এত থেকে এত সালের ভিতর। ইজ স্টিল দ্য সাবজেক্ট অফ স্কলারলি ডিবেট ইভেন টুডে, মানে এটা এখন পর্যন্ত
হচ্ছে ডিবেট। ডিবেট মানে তর্ক বিতর্কের একটা হচ্ছে কি সাবজেক্ট স্কলারদের মধ্যে, ঠিক আছে, এমনকি আজ পর্যন্ত। সো তাদের ভিতরে একটা কি এটা তর্ক বিতর্কের একটা বিষয়, তার মানে তর্ক বিতর্কের বিষয়, তার মানে কি তারা এগ্রি না, দ্বিমত, ঠিক আছে। সো এখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে ফলস। তারপরে দেখেন, মোস্ট অফ দ্য বুকস অফ দ্য বাইবেল রিটেন অন দ্য স্ক্রল আর ইনকমপ্লিট। সো এখন আমরা দেখব যে আসলে বেশিরভাগ বুক মানে বইগুলো যেগুলো বাইবেলে লেখা সেগুলো আসলে ইনকমপ্লিট কি না কমপ্লিট। যদি ইনকমপ্লিট হয়ে থাকে মোস্ট অফ দ্য বুক, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে ট্রু। কিন্তু যদি ইনকমপ্লিট না হয়ে থাকে, সবগুলো যদি কমপ্লিট থাকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ফলস। কিন্তু আসলে ইনকমপ্লিট নাকি ইনকমপ্লিট না মোস্ট অফ দ্য বুক, ঠিক আছে, কোনো ইনফরমেশন না পেলে আমরা অ্যান্সারটা দিব নট গিভেন। সো এখানে আমাদের কিওয়ার্ড নিতে হবে। এখানে কিন্তু আমাদের তেমন ভালো কোনো কিওয়ার্ড নেই, তার মানে এটা আমাদেরকে মানে বুঝে অ্যান্সার করতে হবে, ঠিক আছে। তারপরেও আমরা এখানে নিব, দেখেন আমরা এখানে কিওয়ার্ড নিব মোস্ট অফ দ্য বুকস, এই যে বুকস অফ দ্য বাইবেল, বুকস অফ দ্য বাইবেল আমরা নিলাম, স্ক্রল আর ইনকমপ্লিট, আচ্ছা এগুলাই আমরা নিলাম কিওয়ার্ড। তো যাই হোক, মোস্ট অফ দ্য বুকস স্ক্রল আর ইনকমপ্লিট, এটাই আমরা নিলাম হচ্ছে কিওয়ার্ড। সো এই যে দেখেন দ্য মেজরিটি অফ দ্য টেক্সট, এই যে লেখা, টেক্সট মানে কি লেখা, হ্যাঁ, এই যে রিটেন, রিটেন লেখা, ঠিক আছে। সো দেখেন মেজরিটি অফ দ্য টেক্সট অন দ্য ডেড সি স্ক্রলস আর ইন হিব্রু, সেটা হিব্রু ভাষায় লেখা, উইথ সাম ফ্রাগমেন্টস রিটেন মানে কিছু ভঙ্গুর জিনিসপত্র লেখা ছিল, ইন অ্যান অ্যানসিয়েন্ট ভার্সন অফ ইটস আলফাবেট থট টু হ্যাভ ফলেন আউট অফ ইউজ ইন দ্য 5th century BCE। মানে অ্যানসিয়েন্ট ভার্সন অফ দ্য আলফাবেট মানে আলফাবেটের কি অ্যানসিয়েন্ট ভার্সন, প্রাচীন যে ভার্সনগুলো সেগুলো হ্যাভ বিন ফলেন আউট অফ ইউজ মানে যেগুলো আর ব্যবহৃত হয় না, ইন দ্য 15th century BC, 15th century BC এর দিকে। সো দেখেন বাট দেয়ার আর আদার ল্যাঙ্গুয়েজ অ্যাজ ওয়েল মানে সেখানে অন্য ভাষাও কিন্তু ব্যবহার করা হয়েছিল। সাম স্ক্রল আর আরামাইক, কিছু স্ক্রল ছিল সেগুলো হচ্ছে কি আরামাইক ভাষায় লেখা ছিল। The language spoken by many inhabitants of the region 6th century BCE to the এত in addition 7 text feature translation of the Hebrew Bible to give। তো এখানে কিন্তু আমরা অ্যান্সারটা পেলাম না। তারপরে এখানে যদি পড়ি, দ্য ডেড সি স্ক্রলস ইনক্লুড ফ্রাগমেন্ট ফ্রম এভরি বুক অফ দ্য ওল্ড টেস্ট টেস্টিমেন্ট অফ দ্য বাইবেল এসপেক্ট দ্য বুক অফ স্টার। এই যে এখানে কিন্তু অ্যান্সারটা আছে দেখেন, হ্যাঁ এখানে অ্যান্সার আছে, দ্য ডেড সি স্ক্রল ইনক্লুড ফ্রাগমেন্টস ফ্রম এভরি বুক মানে ডেড সি স্ক্রলের কি আছে প্রত্যেকটা বুকেই, প্রত্যেকটা বুক মানে কি বইয়ে, প্রত্যেকটা বইয়ে হচ্ছে ভঙ্গুর ভঙ্গুর জিনিসপত্র আছে। এই যে ফ্রাগমেন্টস মানে ভঙ্গুর, ফ্রম এভরি বুক মানে কি সব বইয়েই, হুম, অফ দ্য ওল্ড টেস্টিমেন্ট মানে পুরনো যে টেস্টিমেন্ট আছে সেটাতে, অফ দ্য বাইবেল মানে পুরনো বাইবেলের যে টেস্টিমেন্ট আছে সেটাতে প্রায় সবগুলোই হচ্ছে ভঙ্গুর মানে একটু আছে একটু নয়, একটু আছে একটু নয় এরকম। অ্যাসপেক্ট ফর দ্য বুক অফ ইস্টার মানে ইস্টার বাদে যত বই আছে সবগুলাতেই অল্প অল্প আছে। অল্প অল্প মানে কি অল্প অল্প মানে কি ইনকমপ্লিট, ঠিক আছে। তারপরে লাইন দেখেন, দ্য অনলি ইন্টায়ার বুক অফ দ্য হিব্রু বাইবেল প্রিজার্ভড অ্যামং দ্য ম্যানুস্ক্রিপ্ট ফ্রম কুমরান ইন ইসাইয়া মানে অনলি একটাই বুক আছে যেটা, দ্য অনলি ইন্টায়ার বুক অফ দ্য হিব্রু বাইবেল প্রিজার্ভড অ্যামং দ্য ম্যানুস্ক্রিপ্ট ফ্রম কুমরান ইন ইসাইয়া মানে একটাই আছে কি হিব্রু বাইবেল প্রিজার্ভস, একটাই বুক যেটা হচ্ছে হিব্রু বাইবেল সংরক্ষণ করে, এবং ম্যানুস্ক্রিপ্ট ফ্রম কুমরান ইন ইসাইয়া মানে এই যে ম্যানুস্ক্রিপ্ট মানে প্রত্নতাত্ত্বিক, কুমরান অফ ইন ইসাইয়া মানে ইসাইয়ার কুমরানে। সো আমরা এখান থেকে বুঝতে পারছি যে এভরি বুক মানে প্রায় প্রত্যেকটা বই হচ্ছে ভঙ্গুর, শুধুমাত্র এই যে একটা বাদে, স্টার বাদে। আর এখানে আমাদেরকে বলতেছে মোস্ট অফ দ্য বুক অফ দ্য বাইবেল রিটেন অন স্ক্রোল আর ইনকমপ্লিট মানে এখানে বলতেছে বেশিরভাগ বই হচ্ছে ইনকমপ্লিট। সো এভরি বুক যেহেতু প্রেগনেন্ট, সো আমাদের এখানে দিতে হবে অ্যান্সারটা ট্রু, ঠিক আছে, মানে বেশিরভাগ বই কিন্তু প্রেগনেন্ট।
তারপরে দেখেন দ্য ইনফরমেশন, এভাবে কিন্তু কিছু কিছু অ্যান্সার দেখেন এখানে কিন্তু তেমন আমাদের ভালো কোনো কিওয়ার্ড ছিল না। ভালো কোনো কিওয়ার্ড না থাকার কারণে কিন্তু আমাদের এই অ্যান্সারটা খুঁজতে একটু বেশি সময় লেগেছে। ঠিক আছে? সো কিছু কিছু অ্যান্সার কিন্তু দেওয়া থাকবে ব্যান্ড 8 থেকে 9 লেভেলের। এই জন্য আমাদের এটা ভয় পাওয়ার কিছু নাই। আমাদেরকে একটু কষ্ট করে খুঁজতে হবে, তাহলেই কিন্তু অ্যান্সারগুলো আমরা খুঁজে পাবো। ঠিক আছে? তারপরে দেখেন দ্য ইনফরমেশন অন দ্য কপার স্ক্রল ইজ রিটেন ইন অ্যান আনইউজুয়াল ওয়ে। মানে কপার স্ক্রলের উপরে যে ইনফরমেশন বা তথ্যগুলো লেখা ছিল সেগুলো হচ্ছে আনইউজুয়াল ওয়ে, মানে একটা অস্বাভাবিক ওয়েতে বা অপ্রচলিত একটা ওয়েতে এগুলা লেখা ছিল। সো আমরা দেখব যে আসলে ইউজুয়াল ওয়েতে এগুলো লেখা কিনা। যদি আনইউজুয়াল ওয়েতে লেখা হয়ে থাকে এই যে কপার স্কলারের উপরের ইনফরমেশনগুলো, তাহলে অ্যান্সার হচ্ছে ট্রু। কিন্তু আনইউজুয়াল ওয়েতে না লেখা হয়ে যদি থাকে, ইউজুয়াল ওয়েতে যদি লেখা হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে ফলস। আর আসলে কি ওয়েতে লেখা আছে ইনফরমেশনগুলো কপার স্ক্রলের উপরে, এই ধরনের কোনো ইনফরমেশন না থাকলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে নট গিভেন। সো এখানে আমাদের কিওয়ার্ড আমরা নিব কপার স্ক্রল ইনফরমেশন। সো দেখেন কপার স্ক্রল নিব আমরা, তারপরে নিব ইনফরমেশন, এই যে কপার স্ক্রল। ঠিক আছে? সো এখান থেকে পড়বো দ্য অনলি এক্সেপশন ইজ দ্য স্ক্রল নাম্বার এত। মানে এক্সেপশন মানে কি, একটাই হচ্ছে ব্যতিক্রম, এটা নাম্বার হচ্ছে এত। উইচ ওয়াজ ক্রিয়েটেড আউট অফ এ কম্বিনেশন অফ কপার অ্যান্ড টিন, মানে যেটা কপার এবং টিনের কম্বিনেশনে তৈরি, নোন এজ কপার স্ক্রল, যেটা কপার স্ক্রল নামে পরিচিত। তারপরে দেখেন আম, এই যে এখানে দেখেন ইউজিং অ্যান আনকনভেনশনাল ভোকাবুলারি অ্যান্ড ওয়ার্ড স্পেলিং, মানে এটা ব্যবহার করা হয়েছিল কি আনকনভেনশনাল ভোকাবুলারি, মানে অপ্রচলিত ভোকাবুলারি অ্যান্ড ওয়ার্ড স্পেলিং। স্পেলিংটাও কিন্তু আনকনভেনশনাল ছিল, আনকনভেনশনাল মানে অপ্রচলিত। ঠিক আছে? ইট ডিসক্রাইব 64 আন্ডারগ্রাউন্ড হাইডিং প্লেসেস, মানে এটা হচ্ছে 64টা আন্ডারগ্রাউন্ড হাইডিং প্লেসেস, মানে লুকায়িত যে স্থানগুলো আছে সেগুলো এটা ডিসক্রাইব করেছে। দ্যাট সাপোজলি কন্টেন রিচেস বিউরিড ফর সেফ কিপিং। সেফ কিপিং মানে কি, নিরাপত্তার জন্য যাই হোক এই ইনফরমেশনগুলো এটা কন্টেন করতো। সো দেখেন ইউজিং অ্যান আনকনভেনশনাল ভোকাবুলারি, মানে অপ্রচলিত একটা ভোকাবুলারি দিয়ে কিন্তু এগুলা লেখা ছিল, এবং স্পেলিংগুলোও কিন্তু ছিল আনকনভেনশনাল। ঠিক আছে? সো দেখেন ইনফরমেশন অন দ্য কপার স্ক্রল, মানে কপার স্ক্রলের উপরে যে ইনফরমেশনগুলো ছিল ইজ রিটেন ইন আনইউজুয়াল ওয়ে। আনইউজুয়াল মানে কি, আনকনভেনশনাল মানে অপ্রচলিত ওয়েতে। সো আমাদের এখানে ইনফরমেশনটা কিন্তু মিলে যাচ্ছে, কাজে এটা অ্যান্সার হয়ে যাবে আমাদের ট্রু। ঠিক আছে? তো তারপরে বলছে মার্ক স্যামুয়েল ওয়াজ গিভেন সাম অফ দ্য স্ক্রলস অ্যাজ এ গিফট। এখানে বলতে যে মার্ক স্যামুয়েল নামের একজন ব্যক্তি, যাকে কিছু স্ক্রল দেওয়া হয়েছিল গিফট হিসেবে। তো আমরা আসলে দেখব যে গিফট হিসেবে সে পেয়েছিল কিনা। যদি গিফট হিসেবে পেয়ে থাকে তাহলে অ্যান্সার হয়ে যাবে ট্রু। গিফট হিসেবে যদি না হয়ে, যদি সে এগুলো কিনে থাকে, অথবা তাকে কেউ আম, এগুলো কিনে থাকে, অথবা সে কুড়িয়ে পেয়েছে, এ ধরনের কোনো যদি ইনফরমেশন থাকে তাহলে অ্যান্সারটা হবে আমাদের ফলস। কিন্তু আসলে সামুয়েলকে কিছু স্ক্রল দেওয়া হয়েছিল কি দেওয়া হয়নি, এ ধরনের কোনো ইনফরমেশন যদি না পাই, অ্যান্সার হবে আমাদের নট গিভেন। ঠিক আছে? সো আমাদের কিওয়ার্ড হচ্ছে মার সামুয়েল অ্যান্ড সাম অফ দ্য স্ক্রোল গিফট। ওকে, সো মার সামুয়েল আগে আমরা খুঁজবো। মার সামুয়েল, মার সামুয়েল কোথায় আছে? দেখেন এই যে মার সামুয়েল। সো এখান থেকে পড়বো, এ সিরিয়ান অর্থোডক্স known as Mar Samuel acquired four of the original seven scroll from Jerusalem shoemaker and part-time and antiquity dealer, পেইং লেস দেন $100 ফর দেম। এই যে দেখেন বলতেছে মার্ক সামুয়েল 4 অফ দ্য অরিজিনাল 7 স্ক্রল, মানে মার্ক সামুয়েল পেয়েছিল এই 60টার মধ্যে 4টা স্ক্রল। ঠিক আছে? কার কাছে পেয়েছিল? জেরুজালেম শু শু মেকার, মানে জেরুজালেমের একজন জুতা যে তৈরি করতো তার কাছে পেয়েছিল। অ্যান্ড পার্ট টাইম অ্যান্টিকিউ ডিলার, মানে সে কিছু সময় অ্যান্টিকিউ প্রাচীন জিনিসপত্রের সে ডিলারও ছিল। তাদের কাছ থেকে সে কিনেছিল এবং তাকে পেমেন্ট করতে হয়েছিল লেস দেন 100 ফর দেম, মানে লেস দেন 100, মানে তাকে এই টাকাটা পেমেন্ট করতে হয়েছিল। টাকা পেমেন্ট করতে হয়েছিল মানে কিন্তু সে গিফট হিসেবে সে পায়নি, সে টাকা দিয়ে কিনেছে। ঠিক আছে? সো এখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে ফলস।
দেখেন ইন দ্য আর্লি এত সালে এ নাম্বার অফ এডুকেশনাল এস্টাবলিশমেন্ট ইন দ্য ইউএস ওয়ার কিন টু বাই স্ক্রল ফ্রম মার সামুয়েল, মানে 1950-এর প্রথম দিকে, ঠিক আছে, এ নাম্বার অফ এডুকেশনাল এস্টাবলিশমেন্ট ইন দ্য ইউএস, মানে ইউএসের মানে অনেক এডুকেশনাল এস্টাবলিশমেন্ট যারা ছিল তারা হচ্ছে কিন মানে আগ্রহী ছিল, কিন টু বাই স্ক্রল ফ্রম মার সামুয়েল, মানে মার সামুয়েল কাছ থেকে তারা এগুলো কিনতে আগ্রহ প্রকাশ করেছিল বা কিনতে চেয়েছিল, ঠিক আছে। সো আমরা দেখব যে তারা আগ্রহ প্রকাশ করেছিল না করেনি। সো এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে ইউএস, তারপরে 1950, 1950 যেহেতু যে না এটা ধরলাম। সো ইউনাইটেড স্টেট, এই যে এখানে আছে ইউনাইটেড স্টেট। সো এখান থেকে আমরা পড়বো হি দেন ট্রাভেল টু দ্য ইউনাইটেড স্টেট অ্যান্ড আনসাকসেসফুলি অফার দেম টু এ নাম্বার অফ ইউনিভার্সিটিস ইনক্লুডিং ইয়েল, ঠিক আছে। সো সো মার সামুয়েল কী করলো, ট্রাভেল করলো ইউনাইটেড স্টেটে, মানে হচ্ছে কি ইউএসএ, ইউএস মানে কি ইউনাইটেড স্টেটস, ঠিক আছে। ইউনাইটেড স্টেটসে সে ট্রাভেল করলো অ্যান্ড আনসাকসেসফুলি মানে সে সেখানে সফল হয়নি, অফার করেছিল কিন্তু সফল হয়নি, সফল হয়নি। নাম্বার অফ ইউনিভার্সিটিস, নাম্বার অফ ইউনিভার্সিটিস মানে কি এ নাম্বার অফ এডুকেশনাল এস্টাবলিশমেন্টস, ঠিক আছে, নাম্বার অফ ইউনিভার্সিটিস। তো যাই হোক সেখানে সে অফার করেছিল এবং আমাদের প্রশ্নে বলা হয়েছে তারা কিনতে আগ্রহ ছিল, কিন্তু এখানে আমরা প্যাসেজে দেখতে পাচ্ছি যে আনসাকসেসফুল ছিল, আনসাকসেসফুল অফার দেম টু বাই এ নাম্বার অফ ইউনিভার্সিটিস ইনক্লুড ইয়েল, মানে এমনকি ইয়েলকেও তারা কিনতে বলেছিল কিন্তু সেটা হচ্ছে কি আনসাকসেসফুল, তার মানে তারা কিনতে আগ্রহী ছিল না। সো এখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে ফলস। কেন ফলস? কারণ আমাদের এই প্রশ্নে বলা হয়েছে ওয়ার কিন টু বাই স্ক্রল ফ্রম মার সামুয়েল, মানে তারা কিনতে আগ্রহী ছিল, কিন্তু ইনফরমেশন আমাদের বলা হয়েছে তারা কিনতে আগ্রহী ছিল না, সে আনসাকসেসফুল হয়েছে, ঠিক আছে। তারপরে দেখেন 12 নাম্বার, দ্য স্ক্রল দ্যাট ওয়াজ পিস টুগেদার ইন দ্য 2017 contain information about annual occasionals in the Qumran area 2000 years ago. সো এই স্ক্রলগুলো অনেক যে মানে ভঙ্গুর যে স্ক্রলগুলো ছিল সেগুলোকে পিস টুগেদার করা হয়েছে, একসঙ্গে করা হয়েছে 2017 সালে। তারা কি করতো, কন্টেন্ট ইনফরমেশন মানে তথ্য তারা বহন করতো অ্যাবাউট অ্যানুয়াল ওকেশন, মানে বাৎসরিক বাৎসরিক ওকেশনের তারা হচ্ছে ইনফরমেশন কন্টেন্ট করতো কুমরান এরিয়াতে 2000 বছর আগে, 2000 বছর আগের কুমরান এরিয়াতে। সো আমরা এখন দেখব যে আসলে তারা বাৎসরিক ওকেশনাল মানে কি অনুষ্ঠান বা ইভেন্ট এই ধরনের, তারা আসলে এই ইভেন্টের ইভেন্টের ইনফরমেশন বহন করতো কিনা। সেখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে 2017, তারপর অ্যানুয়াল ইভেন্টস। তো যাই হোক 2017, এই যে 2000 পেয়েছি 17, ঠিক আছে। সো এই যে এখান থেকে দেখেন দ্য স্ক্রল নেম সেলিব্রেশন দ্যাট ইন্ডিকেট শিফটস ইন সিজন অ্যান্ড ডিটেল টু ইয়ারলি রিলিজিয়াস ইভেন্টস known from another dead সি স্ক্রল। হ্যাঁ, সো দেখেন দ্য স্ক্রল নেমস সেলিব্রেশন, মানে এই স্ক্রলের নেমস কি, দ্য স্ক্রল নেমস সেলিব্রেশন, সেলিব্রেশন যেটা হচ্ছে কি ইন্ডিকেট, সেটা ইন্ডিকেট করতো শিফট ইন সিজন, শিফট মানে শিফট ইন সিজন, শিফট মানে স্থানান্তর বা পরিবর্তন, এইটা সিজন, অ্যান্ড ডিটেল টু ইয়ারলি রিলিজিয়াস ইভেন্ট, ডিটেল মানে কি বর্ণনা দিত টু ইয়ারলি রিলিজিয়াস ইভেন্ট, রিলিজিয়াস ইভেন্টের মানে হচ্ছে কি ধর্মীয় যে আচার অনুষ্ঠানগুলো ছিল সেগুলো তারা ডিটেল প্রকাশ করতো। নন ফ্রম অ্যানাদার ডেড সি স্ক্রোল, মানে নন ফ্রম অ্যানাদার ডেড সি স্ক্রোল মানে অন্য সি স্ক্রোল থেকে সেগুলো জানা যায় বা জানা গিয়েছিল। সো অনলি ওয়ান মোর নন স্ক্রল রিমেইন আনট্রান্সলেটেড, তারপর এখানে বলতেছে অন্য একটা যেটা আননোন ছিল। তো যাই হোক এখানে কিন্তু আমাদেরকে আমরা এখানে বুঝতে পারছি রিলিজিয়াস ইভেন্ট নিয়ে কিন্তু তাদের একটা ইনফরমেশন ছিল। দেখেন সো ওয়াজ পিস টুগেদার যে কন্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট অ্যানুয়াল ওকেশন, অ্যানুয়াল ওকেশন মানে কি দেখেন অ্যানুয়াল, ওই যে টু ইয়ারলি, ইয়ারলি মানে হচ্ছে অ্যানুয়াল, ঠিক আছে। সো অ্যানুয়াল রিলিজিয়াস ইভেন্ট মানে হচ্ছে কি ওকেশন। সো অ্যানুয়াল ওকেশন ইন কুমরান 2000 ইয়ার আগে, সো তারা হচ্ছে অ্যানুয়াল ওকেশন মানে বাৎসরিক যে ওকেশন বা ইভেন্টগুলো সেগুলো কিন্তু ইনফরমেশন বহন করতো, কাজেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে ট্রু।
ঠিক আছে। তারপরে 13 নাম্বারটা দেখেন ম্যাজিক্যালি একাডেমিক অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ হানিফা, একাডেমিক অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ হানিফা আর কারেন্টলি রিসার্চিং, মানে ইউনিভার্সিটি অফ হানিফা আর কারেন্টলি রিসার্চিং, তারা বর্তমানে কি করছে, রিসার্চ করছে হাউ টু ডেসিফার দ্য ফাইনাল স্ক্রল, মানে কিভাবে এই ফাইনাল স্ক্রলটাকে ডেসিফার করা যায়। সো এখানে দেখেন আমাদের লাস্ট যে অ্যান্সারটা সেখানটা সেটাই কিন্তু আমরা এখান থেকে পেয়েছি। আর আমরা জানি ট্রু ফলস নট গিভেন কিন্তু সিরিয়াল মেনটেন করে, সিরিয়াল মেনটেন করে। কাজেই আমরা এই লাইনটা যদি পড়ে দেখেন অনলি ওয়ান মোর নোন অ্যাজ নন স্ক্রল রিমেন আনট্রান্সলেটেড, মানে একটাই স্ক্রল ছিল যেটা আনট্রান্সলেটেড থেকে যায়। সো এখানে কিন্তু আমাদের এটার কোনো ইনফরমেশন নাই, কিন্তু অনেকেই কিন্তু এই যে দেখেন ইউনিভার্সিটি অফ হানিফা এগুলো পড়ে কিওয়ার্ড মিলিয়ে কিন্তু মাথা খেয়ে ফেলবেন এবং বলবেন যে আসলে ইনফরমেশনটা নাই, এখানে টাইম ওয়েস্ট করার কোনো কিন্তু কারণ নাই। দেখেন আমরা যেহেতু লাস্ট অ্যান্সার এখান থেকে পেয়ে গেছি, কাজেই আমাদের এখানে আর কিন্তু কোনো ইনফরমেশন নাই এই প্রশ্নের বিষয়ে, কাজেই আমাদের এই অ্যান্সারটা হয়ে যাবে নট গিভেন। এই অ্যান্সারটা আমাদের 100% হবে নট গিভেন। তারপরেও যদি কিওয়ার্ড এখানে যেহেতু পেয়েছি ইউনিভার্সিটি অফ হানিফা, আমরা যদি পড়ে দেখেন রেস্টোর্ড অ্যান্ড ডেপিকচার ওয়ান অফ দ্য লার্জেস্ট আনট্রান্সলেটেড স্ক্রলস, ইউনিভার্সিটি অফ রাস্টন অ্যান্ড জোনাথন বেনদব স্পেন্ড 1 year reassembling 60 fragments that make up the scrolls, কারেন্টলি রিসার্চিং হাউ টু ডেপিচার দ্য ফাইনাল স্ক্রল। দেখেন এমন কিন্তু কোনো ইনফরমেশন নাই। ডেপিচার ফ্রম এ ব্যান্ড অফ কোডেড text on parchment, the final provides insight into the community of the people who wrote it। দেখেন এ ধরনের কিন্তু কোনো ইনফরমেশন নাই। সো কাজেই এটা হচ্ছে আমাদের নট গিভেন। সো গাইজ ভিডিওটি যদি আপনাদের কাছে একটুকু ইনফরমেশন হয়ে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। অনেক